কাছাড়ের বাঙালি নেতারা যখন আবেগিক হয়ে পড়েন তখনই বলে থাকেন ৬১-র দাচ্ছে আন্দোলন গড়ে তুলতে হবে। কিন্তু ৬১-র আন্দোলন কি আসলে কোনো ঐক্যবদ্ধ আন্দোলন ছিল? কোনো রাজনৈতিক দল এই আন্দোলনকে সমর্থন করেনি। আসাম রাজ্যে কমিউনিস্ট পার্টির সম্পাদক ফণিবরা সার্কুলার জারি করেছিলেন যাতে কেউ ভাষা আন্দোলনে অংশ না নেয়। একই নির্দেশ ছিল প্রজা সমাজতন্ত্রী দলের পক্ষ থেকেও, আর কংগ্রেস তো ছিল শাসক দল। যাই হোক, অরাজনৈতিকভাবেই সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল। করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে সংগঠন সক্রিয় থাকলেও শিলচরে সভা ডাকলে করাম হতো না। এই জন্য পরিতোষ পাল চৌধুরীকে ডিক্টেটর বানানো হয়। কাছাড়ের পদযাত্রা এবং স্টেশনের সত্যাগ্রহ সবই পরিতোষ পাল চৌধুরীর একক সিদ্ধান্ত। গুলিবর্ষণের পর যখন গণজাগরণ হয় তখন সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু তাও ক্ষণিকের জন্য। না হলে ৬৪ বছরেও সেই তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ কেন হলো না?